হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মেহেদি হাসান, নেকজোড়া হোমস অ্যান্ড রিয়েল এস্টেট লিমিটেডের একজন ডিরেক্টর, এবং আজকে আমাদের সাথে গেস্ট হিসেবে আছেন একজন ইয়ং রিয়েল এস্টেট বিজনেসম্যান মুন্না ভাই। আমি তার কাছে তার পরিচয়টি জানতে চাচ্ছি। প্লিজ মুন্না ভাই, আপনার পরিচয়টি কন্টিনিউ করুন। আমি মোহাম্মদ মতিউর রহমান মুন্না। আমি বারাকা প্রপার্টিস লিমিটেডের ফাউন্ডার। দীর্ঘ 3 বছর যাবৎ আমি রিয়েল এস্টেট নিয়ে কাজ করে যাচ্ছি। এটুকুই। আচ্ছা, ধন্যবাদ মুন্না ভাই আজকে আমাদের মাঝে সময় দেওয়ার জন্য। আজকে আমরা আলোচনা করব পৃথিবীর একটি রয়্যাল বিজনেস, যেটি বাংলাদেশে খুব দ্রুতই গ্রোয়িং করছে, এমন একটি বিজনেস, সেটি হচ্ছে রিয়েল এস্টেট বিজনেস। সেই বিজনেসের কিছু সমসাময়িক বিষয় নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব। আমি আপনার কাছে কিছু জানতে চাই আজকে। ওকে। আচ্ছা ভাই, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, সেটা হচ্ছে ফ্ল্যাট নাকি জমি, কোনটাতে বেশি লাভজনক আপনি মনে করেন? সেক্ষেত্রে আমি আসলে বলবো যে যদি কেউ আপনার ইনস্ট্যান্ট একটা ইনকাম চায়, সেক্ষেত্রে আসলে ফ্ল্যাটের দিকে মানুষ ঝুঁকতে পারে, যেখানে আপনি রেডি ফ্ল্যাট আপনি ক্রয় করলেন, পাশাপাশি পরের মাস থেকে আপনি এখান থেকে ভাড়া নেওয়ার সুযোগ রয়েছে আপনার। কিন্তু আপনি যদি জাস্ট কয়েক মাস বা কয়েক বছর আপনি ওয়েট করেন, এমন হতে পারে আপনার আবার রেডিমেড অনেক জমি আপনি পেয়ে যাবেন, যেটা হচ্ছে জমির অর্থাৎ ফ্ল্যাটের মূল্যে আপনি ওই জমি পেয়ে যাবেন, যেটা আপনি ডেভেলপ করলে ফ্ল্যাটের থেকে কয়েক গুণ, অর্থাৎ আমি বলবো এইভাবে করে প্রায় 10 গুণ আপনি রিটার্ন পাওয়া সম্ভব। আই থিঙ্ক আমি যদি এভাবে করে বলি, আমরা আজকে থেকে যদি আরও 10 বছর আগের কথা চিন্তা করি বা 15 বছর আগের কথা চিন্তা করি, বনশ্রী বা আফতাবনগর এই জায়গাটাতে আমরা কাঠাপ্রতি জায়গা কিনেছি হচ্ছে 15 বা 20 লাখ টাকা কাঠা, যে জায়গা সময়ের ব্যবর্তনে বর্তমানে প্রায় 1 থেকে 1.5 কোটি টাকা কাঠা। আমি যদি এভাবে করে চিন্তা করতাম, আমি যদি ওইখানে ওই সময়টাতে 3 কাঠা জায়গা কিনি, জি। সে ফর এক্সাম্পল আমি 60 লক্ষ টাকা দিয়ে 3 কাঠা জায়গা কিনেছি, আজকে এই জায়গাটা আমি ডেভেলপ করলে আমি কিন্তু একটা বাড়ির মালিক। জি। সেখানে আমি খুব কম হলেও 10 থেকে 15টা ফ্ল্যাট পাবো। বাট আমি যদি ওই সময় 80 লক্ষ টাকা দিয়ে 60 লক্ষ টাকা দিয়ে জায়গা কিনছি আমি, বাট জাস্ট 8 থেকে 10 বছরের একটা গ্যাপ। বাট ওই সময় যদি আমি এভাবে করে চিন্তা করি যে 70 লক্ষ বা 80 লক্ষ টাকা দিয়ে একটা ফ্ল্যাট কিনছি, আপনি সেই ফ্ল্যাটের ভাড়া কিন্তু কতটুকু পেয়েছেন? আমরা যদি চিন্তা করে দেখি, 18-20, সর্বোচ্চ 25,000, এরকম হবে। এর থেকে বেশি কিন্তু না। জি। জি, এই ক্ষেত্রে অনেকেই আছে যারা মনে করে জমিতে ঝুঁকি বেশি। আসলে কথাটা কতটুকু সত্যি আপনার মনে হয়? জমিতে ঝুঁকি বেশি কথাটা পুরোপুরি ভুল না, সত্যি অবশ্যই, কিন্তু এখানে আপনাকে অবশ্যই একজন লিগ্যাল অ্যাডভাইজার, যিনি এই বিষয়গুলো সম্পর্কে দক্ষ, তার সাথে আপনাকে বসে এই জিনিসটা আপনাকে এনশিওর হইতে হবে যে ওই জমির মালিককে, ওই জমির আসলে দাগ খতিয়ান এই জিনিসগুলো আসলে ঠিক আছে কিনা, কাগজপত্র ঠিক আছে কিনা। যদি থাকে তাহলে আসলে কোনো প্রকার রিস্ক আমি মনে করি না। কারণ আজকে যেটা আপনি নালা নর্দমা দেখেন, সেটা কিন্তু আগামী দিনে আপনার কোটি টাকার সম্পদ হিসেবে দাঁড়ায় যাবে। অবশ্যই। ঠিক আছে। তো এখন আমি দেখতেছি যে রিয়েল এস্টেট সেক্টর সবচেয়ে বেশি চাহিদা হচ্ছে ল্যান্ড শেয়ারিং। আপনি ল্যান্ড শেয়ারিং সম্পর্কে আপনার কি ধারণা? হ্যাঁ, ল্যান্ড শেয়ারিংটা একটা চমৎকার আইডিয়া। আমি ল্যান্ড শেয়ারিংটা যদি আমিও বলি এভাবে করে, যে ল্যান্ড শেয়ারিং বিষয়টা হচ্ছে আম, বাংলাদেশের মানুষ, ম্যাক্সিমাম মানুষ কিন্তু মধ্যবিত্ত, জি। তাই না? সেক্ষেত্রে তাদের জন্য আসলে ল্যান্ড শেয়ারিং বিষয়টা। আর একটা লেভেলের মানুষ আছে যারা কিনা হচ্ছে এককভাবে জমিটাকে ক্রয় করার কি রাখে, অ্যাবিলিটি রাখে, বাট ম্যাক্সিমাম মানুষ এককভাবে জমিটাকে ক্রয় করার অ্যাবিলিটি রাখে না, তাদের জন্য হচ্ছে ল্যান্ড শেয়ার। আচ্ছা, তাহলে আপনি কি বলতে চাচ্ছেন যে ল্যান্ড শেয়ারিং সবচেয়ে বেশি লাভজনক? আমি মধ্যবিত্তের জন্য অবশ্যই ল্যান্ড শেয়ারিংটা লাভজনক, কারণ একটা ফ্ল্যাট কিনতে গেলেও বর্তমান সময়ের জায়গায় যদি বলি, যে কোনো জায়গা বা ঢাকা শহরে আপনি 70 বা 80 লক্ষ টাকা নিচে আসলে মোটামুটি লেভেলের ফ্ল্যাট নিতে গেলেও এর নিচে পাবেন না, এর নিচে কখনোই চিন্তা করা যায় না। বাট আপনি যখন ল্যান্ড শেয়ারিংয়ে যাবেন, সেম ফ্ল্যাট আপনি পেয়ে যাচ্ছেন কিন্তু 20 থেকে 30 লক্ষ টাকার মাঝেই। আচ্ছা। সো যিনি কিনা মধ্যবিত্ত, ইনি স্বপ্নও দেখে নাই যে উনি আর একটা ফ্ল্যাট হবে বা ওনার একটা নিজস্ব বাড়ি হবে ঢাকা শহরে, বাট উনি কিন্তু একটা নিজের একটা বাড়ি বা ফ্ল্যাটের মালিক হচ্ছেন, ওনার নিজের কিন্তু একটা থাকার ছোট্ট একটা জায়গা তৈরি হচ্ছে। সেক্ষেত্রে অবশ্যই ল্যান্ড শেয়ারিংটা লাভজনক। আচ্ছা, সেক্ষেত্রে আমি আপনাকে একটা কোশ্চেন করতে চাই। বাংলাদেশ যেহেতু দিন দিন গ্রোয়িং করছে এই রিয়েল এস্টেট বিজনেসে, সেই ক্ষেত্রে আগামী 5 বছর পরে বাংলাদেশের অবস্থানটা কীরকম হবে আপনার কি মনে হয়?
আসলে বাংলাদেশের যদি পুরো বাংলাদেশের কথা চিন্তা করি সেক্ষেত্রে আসলে দ্রুত ডেভেলপমেন্ট হচ্ছে রিয়েল এস্টেট সেক্টরটা, যেটা আজকে থেকে 5-10 বছর আগে ঢাকা শহরে ফ্ল্যাট মানুষ কিনতো, যেটা গ্রামের দিকে মানুষ আসলে ফ্ল্যাট চিন্তা করতো না, মানুষ আসলে বাড়ি চিন্তা করতো। এখন আসলে যদি আপনি জেলা পর্যায়ে উপজেলা পর্যায়গুলোতে যান, এগুলোতেও আসলে বিভিন্ন জায়গায় ফ্ল্যাট বিক্রি হচ্ছে, তার মানে ওই জায়গাটাও কিন্তু তৈরি হচ্ছে। বিষয়টা হচ্ছে মানুষ যে হারে বাড়ছে সে হারে কিন্তু আবাসন তৈরি হচ্ছে না। জি। সেক্ষেত্রে আসলে আজ থেকে 5 বছর পরের কথা যদি চিন্তা করি, রিয়েল এস্টেট সেক্টরটা হচ্ছে একটা রয়্যাল বিজনেস, এটাই রাজত্ব করবে টোটাল বাংলাদেশে যত বিজনেস আছে। আর যদি আপনি নিজের একটা আবাসন ঠিকানা তৈরি করতে চান, তাহলে অবশ্যই আপনাকে কোনো না কোনো প্রজেক্ট বা কোনো না কোনো রিয়েল এস্টেটের সাথে কানেক্টেড হয়েই হইতে হবে, যদি আপনার ওই অ্যাবিলিটি না থাকে। বাট আপনি যদি চান, আপনার যদি চাহিদা থাকে। আচ্ছা আচ্ছা, তো আপনার কাছে আমার একটা কোশ্চেন থাকবে, আমার যারা দর্শক আছে তাদের উদ্দেশ্যে, যে আপনি তাদেরকে কোন জিনিসটা সাজেস্ট করতে চাচ্ছেন? আমি তাদেরকে এটাই সাজেস্ট করব, আসলে দুইটা জিনিস চয়েস, তাদের কাছে দুইটা চয়েস। সেটা হচ্ছে, যদি কেউ 5 বছর সর্বনিম্ন ওয়েট করতে পারে যে 5 বছর পরে আমি রিটার্ন নেওয়া শুরু করব, সেক্ষেত্রে আমি নিঃসন্দেহে বলবো যে আপনি ভালো দেখে একটা ল্যান্ড শেয়ার প্রজেক্টে বা ল্যান্ড প্রজেক্টে আপনি বিনিয়োগ করেন। আর যদি ওনার বিষয় থাকে যে আমার ক্যাশ টাকা আছে, বাট এটাকে আমি এই মুহূর্তে কোন জায়গায় ইউটিলাইজ করতে পারি, কারণ আপনি জানেন যে বর্তমান সময়ে ব্যাংকের অবস্থাও আসলে কিন্তু মানুষ আসলে রিস্ক ফ্রি না। হ্যাঁ, আমরা দেখলাম যে লাস্ট গত 2-1 সপ্তাহ আগে থেকেই চট্টগ্রামে একটা ব্যাপক এটা নিয়ে আলোড়ন তৈরি হয়েছে। ঝামেলা হয়েছে। সেক্ষেত্রে আমি বলবো যে ওই টাকাটাকে উনি চাইলে ফ্ল্যাটে বিনিয়োগ করতে পারে, রেডি ফ্ল্যাটে বিনিয়োগ করতে পারে। আর যদি রেডি ফ্ল্যাট না হয়, কনস্ট্রাকশন বিল্ডিং হয়, যে ল্যান্ডশার্ট শুধুমাত্র কি হচ্ছে আগে বিক্রি হচ্ছে এরপর তৈরি হবে, সেক্ষেত্রে আমি বলবো যে ওই জায়গা থেকে উনি চাইলে সরাসরি ল্যান্ডে বিনিয়োগ করতে পারেন। এবং চাইলে আমাদের সাথেও আপনারা যোগাযোগ করতে পারেন, আমাদের প্রজেক্টের মাধ্যমে আপনারা যদি চান ভিজিট করতে, আমাদের এই ভিডিওর নিচে আমাদের ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপে কানেক্ট করতে পারেন আমাদের সাথে। আপনি কি আপনার ব্যাংকে প্রমোট করে দিলেন ভাই? অবশ্যই, যেহেতু আমি মার্কেটিং এর মানুষ, হ্যাঁ অবশ্যই প্রমোট তো করবোই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আজকে আমাদের মাঝে উপস্থিত ছিল আমাদের একজন ইয়ঙ্গার বিজনেসম্যান মুন্না ভাই। তাকে আমাদের নেকজোড়া হোমস অ্যান্ড রিয়েল এস্টেট পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে তার মূল্যবান সময়টি দেওয়ার জন্য। ধন্যবাদ মুন্না ভাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম।